ওম শান্তি। আজকের মুরলির তারিখ 18 জুন 2024। প্রাত মুরলি মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমরা অবগুণগুলি দূর করার সম্পূর্ণ পুরুষার্থ করো। যে গুণের অভাব রয়েছে তার পোতামেল রাখো। গুণের দান করো, তাহলে গুণবান হয়ে যাবে। প্রশ্ন: গুণবান হওয়ার জন্য সর্বপ্রথম কোন শ্রীমত পেয়েছ? উত্তর: মিষ্টি বাচ্চারা, গুণবান হতে হলে 1. কারোর দেহকে দেখো না, নিজেকে আত্মা মনে করো। 1 বাবার থেকেই শোনো, 1 বাবাকেই দেখো, মনুষ্য মতকে দেখো না। 2. দেহ অভিমানের বশে এমন কোনো কাজ যেন না হয় যাতে বাবার আর ব্রাহ্মণ কুলের নাম বদনাম হয়। উল্টো আচার আচরণ যাদের, তারা গুণবান হতে পারে না, তাদের কুল কলঙ্কিত বলা হয়। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট: দেহ অভিমান বা দেহবোধে থাকলে অবশ্যই পাপ হয়ে যায়। দেহ অভিমানী ব্যক্তি টিকতেই পারে না, তাই দেহি অভিমানী হওয়ার সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। কোনো কর্মই যেন বাবাকে নিন্দা করানোর মতো না হয়। দ্বিতীয় পয়েন্ট: ভেতরের রোগ বাবাকে সত্য করে বলতে হবে। অপগুণ লুকাবে না, নিজেকে পর্যবেক্ষণ করতে হবে যে আমার মধ্যে কোন কোন অবগুণ আছে। ঈশ্বরীয় পঠন পাঠনের দ্বারা নিজেকে গুণবান করতে হবে। বরদান: পার্থিব জগতের রয়্যাল ইচ্ছাগুলি থেকে মুক্ত হয়ে সেবা করতে থাকা নিঃস্বার্থ সেবাধারী ভব। ব্যাখ্যা: যেরকম ব্রহ্মা বাবা কর্মের বন্ধন থেকে মুক্ত, পৃথক থাকার প্রমাণ দিয়েছেন, সেবার প্রতি ভালোবাসা ছাড়া আর অন্য কোনো বন্ধন ছিল না। সেবাতে যে পার্থিব জগতের রয়্যাল ইচ্ছা উৎপন্ন হয়, সেটাও হিসেব নিকেশের বন্ধনে আবদ্ধ করে সত্যিকারের সেবাধারী এই হিসেব নিকেশ থেকেও মুক্ত থাকে। যেরকম দেহের বন্ধন, দেহের সম্বন্ধের বন্ধন থাকে, এইরকমই সেবাতে স্বার্থ, এটাও হলো এক প্রকার বন্ধন। এই বন্ধনের দ্বারা বা রয়্যাল হিসাব নিকাশের থেকেও মুক্ত নিঃস্বার্থ সেবাধারী হও। স্লোগান: প্রতিজ্ঞাগুলিকে ফাইলে রেখো না, ফাইনাল করে দেখাও। ওম শান্তি।